possessive adjective plus opinion adjective plus size adjective plus age adjective plus color adjective plus noun। তাহলে অ্যাডজেক্টিভ গুলো যে সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভের ধারায় আমরা যদি বসাই তাহলে এতগুলো অ্যাডজেক্টিভ আমরা সামনে ব্যবহার করতে পারি। প্রথমত যে মাই এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আমরা যদি নাইস এটা অপিনিয়ন অ্যাডজেক্টিভ, এরপরে মিনি এটা সাইজ অ্যাডজেক্টিভ, লার্জ না মিনি এটা একটা সাইজ অ্যাডজেক্টিভ, এরপরে নিউ না ওল্ড এটা একটা এজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে পুরাতন না নতুন, এখনকার না তখনকার, এই যে ব্যাপারগুলো সেরকম। এরপরে কালার অ্যাডজেক্টিভ, ব্ল্যাক না হোয়াইট না ব্লু, সেরকম কালার অ্যাডজেক্টিভ। এরপরে ডায়েরি এটি নাউন, এরপরে নাউন। তাহলে এই যে আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি অ্যাডজেক্টিভ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা, যেটার শিরোনাম দেওয়া হয়েছে অ্যাডজেক্টিভ ডিলস উইথ এ নাউন। অ্যাডজেক্টিভ ডিলস উইথ এ নাউন। তো আমরা দেখব যে অ্যাডজেক্টিভ কীভাবে নাউনের সাথে ডিল করে, এবং আমাদের এই বিষয়টি ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ডিটারমিনার প্লাস নাউন। ডিটারমিনার আমরা জানি যে ডিটারমিনারগুলো কী কী। ডিটারমিনারগুলো আছে যে আর্টিকেলস আছে, কোয়ান্টিফায়ার্স আছে, নিউমেরালস আছে, এরকম ডিটারমিনার অনেক বড় তালিকা আছে। আমরা ইতিপূর্বে ডিটারমিনারের সম্পর্কে আলোচনা করেছি অনেকবার। তো there is a boy in the field. There is a boy, a determiner plus noun, a determiner plus noun, determiner plus noun। তো এরকম এরপরে যদি আলোচনা করি যে আর্টিকেলের মধ্যে পড়ে এ এবং এ অ্যান্ড দি, এগুলো ডিটারমিনার। অথবা সাম স্টুডেন্টস যদি বলতাম আমি, সাম স্টুডেন্টস, তাহলে কিন্তু সেটা ডিটারমিনারের মধ্যে পড়তো। যাই হোক, ডিটারমিনার মধ্যে পড়ে, ডিটারমিনার পরে একটি নাউন থাকলে আমরা সেটাকে আমরা বলবো যে নাউনটা আসলে অ্যাডজেক্টিভের, ওই ডিটারমিনারগুলো অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। তো এরকম অ্যাডজেক্টিভটা নাউনের সাথে আসলে ডিল করে। তো ডিটারমিনার প্লাস অপিনিয়ন অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো ডিটারমিনারের এরপরে অপিনিয়ন অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটি ডিটারমিনার অ্যাডজেক্টিভ এবং অপিনিয়ন অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস অপিনিয়ন অ্যাডজেক্টিভ প্লাস নাউন আমরা দেখব। আই স এ কিউট বেবি। তো এখানে ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস অপিনিয়ন অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পরে যদি তাকাই 3 নম্বরের দিকে যদি তাকাই, ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে ইট ইজ আ ভেরি কিউট বেবি। তাহলে ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো আমরা যেটি দেখছি যে ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এরপরে 4 নম্বরের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো আমরা 4 নম্বরে ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। শুধু যে একটি অ্যাডভার্ব বা একটি অ্যাডজেক্টিভ একটি নাউন ফ্রেজে থাকতে পারে তা কিন্তু নয়। একাধিক অ্যাডভার্ব এবং একাধিক অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করতে পারে। তবে সবগুলো এক ধরনের অ্যাডভার্ব এবং এক ধরনের অ্যাডজেক্টিভ হবে না। যেমন অপিনিয়ন অ্যাডজেক্টিভ, ডিটারমিনার অ্যাডজেক্টিভ, কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ, এগুলো আলাদা আলাদা সেরকমই হবে আর কি। তো ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এতে যে আমরা দেখছি যে একটা কমন কথা বলে থাকি যে ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কথা বলে থাকি। আসলে ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অথবা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। তো সেরকম একটা বিষয়। তাহলে এই যে ভেরি অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এরপরে আমরা যদি দেখি তাহলে সেটা কীরকম হচ্ছে যে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস অপিনিয়ন অ্যাডজেক্টিভ প্লাস সাইজ অ্যাডজেক্টিভ প্লাস এজ অ্যাডজেক্টিভ প্লাস কালার অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে অ্যাডজেক্টিভগুলো যে সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভের ধারায় আমরা যদি বসাই তাহলে এতগুলো অ্যাডজেক্টিভ আমরা সামনে ব্যবহার করতে পারি।
প্রথমত যে মাই এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আমরা যদি নাইস এটা অপিনিয়ন অ্যাডজেক্টিভ, এরপরে মিনি এটা সাইজ অ্যাডজেক্টিভ, লার্জ না মিনি এটা একটা সাইজ অ্যাডজেক্টিভ, এরপরে নিউ না ওল্ড এটা একটা এজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে পুরাতন না নতুন, এখনকার না তখনকার, এই যে ব্যাপারগুলো সেরকম। এরপরে কালার অ্যাডজেক্টিভ, ব্ল্যাক না হোয়াইট না ব্লু, সেরকম কালার অ্যাডজেক্টিভ। এরপরে ডায়েরি এটি নাউন, এরপরে নাউন। তাহলে এই যে আমাদের অ্যাডজেক্টিভ, একাধিক অ্যাডজেক্টিভ বসলো এবং সেগুলোর সিকোয়েন্স অনুসারে বসলো। এরপরে অ্যাডজেক্টিভের যে আরও যে অ্যাকুরেট যে সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ, সেটা নিয়ে আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে দেখা যাচ্ছে যে ডিপিও অর্থাৎ ডিটারমিনের অর পসেশন, ডিটারমিনেশন অর পসেশন, এরপরে অপিনিয়ন অ্যাডজেক্টিভ, এরপরে সাইজ অ্যাডজেক্টিভ, তারপরে এজ অ্যাডজেক্টিভ, এরপরে এটাতে শেপ অ্যাডজেক্টিভ, তারপরে কালার অ্যাডজেক্টিভ, তারপরে কালার অ্যাডজেক্টিভের পরে অরিজিন অ্যাডজেক্টিভ, এরপরে হলো ম্যাটেরিয়াল অ্যাডজেক্টিভ এবং লাস্টে হচ্ছে যে পারপোজ অ্যাডজেক্টিভ।